আচ্ছা আমি পাশে থেকে বলি একটু পরে ফুটেজটা নেন। আমি বলি যে আমাদের নাম ভাঙাইয়া শুধু ও না, আমি বলি আপনি বলবেন যে ও বলবো নি ওর প্রতিষ্ঠা যে নিতেছেন যে আমাদের নাম ভাঙাইয়া আমরা কালেকশনে যাই, আমরা হচ্ছে অরিজিনালি হিজরা, অরিজিনাল মার গর্ভে থেকে আমরা হিজরা আসছি। আমরা 2 টাকা 5 টাকা আমরা চা খাই, দিলে আমরা দাদা গো বাবা গো আমরা হাতে ধরি পায়ে ধরি, আপনাদের কাছ থেকে আমরা নিয়ে খাই না, ঠিক আছে, আপনারা না দিলে আমরা পাইতাম না, না নাই না বাবা না মা না কেউ নাই আমাদের আপনারা ছাড়া। তো আমরা আসছি আমাদের নাম ভাঙাইয়া পুরুষেরা এভাবে ছদ্মবেশ নিয়ে আমাদের এলাকায় প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের বাসায় ডাকাতি করতেছে, চুরি করতেছে, আমাদের নাম ভাঙাইয়া বাবুর পাওনা নিয়ে আসতেছে, সব বদনাম আমাদের হইতাছে। তো এই বদনামের জন্য আমরা বিচার চাই, আমাদের এই এলাকায় কেউ যেন এইসব না কাজ না করতে পারে। আপনি পুরুষ মানুষ হিজড়া সাজছেন কেন? মেয়ে সেজে আপনি নাফিসের সাথে রাত্রি যাপন করেছেন, প্লাস আপনি হিজড়াদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন, আসলে এই বিষয়টা কি বলবেন? আমি কখনো হিজড়া সাজি নাই, আর হিজড়া সেজে আমি কারোর সাথে থাকিও নাই। আর হচ্ছে কি বলে, আমি ছোটবেলা থেকেই নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করছি, অ্যাজ এ ছেলে হিসাবে মেয়ে হওয়া এটা দাবি করছি। আমি কখনো নিজেকে হিজড়া হিসাবে দাবি করি না, আমি ওইভাবে রাস্তায় কখনো টাকাও তুলিনি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি ইনকাম করছি। ভুক্তভোগী যে থানায় অভিযোগ দিয়েছে, এটা যে দিয়েছে আমি জানি না এটা আমার কিসে দিয়েছে, বাট আমার এখানে যদি প্রমাণ করে তারা বলতে পারে যে আমি এইসব মানে শিল্পীতে আছি, বা আমার এটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমার কোনো প্রবলেম নেই। তাহলে আপনি মেয়েদের আকার আঙ্গিতে আকৃতি ধারণ করলেন কেন, আবার সেটা চেঞ্জ করে ফেলেন এই মুহূর্তের মধ্যে, কারণটা কি? না, এখানে আমাকে চেঞ্জ করতে বাধ্য করছে। ওটা করলেন কেন? ওটা করছি কারণ আমি আমার নিজেকে মেয়ে মনে করি, সেজন্য। আপনি মেয়ে মনে করলেই আপনি মেয়ে হয়ে গেলেন? আমি মনের দিক থেকে হয়তো বা মেয়ে হতে পারি, বাট গঠনের দিক দিয়ে তো না। আমাদের দেশে হাজার হাজার এরকম মানুষ আছে, আপনারা দেখেন। আচ্ছা, থাকতে হলে কিন্তু তোমার মাদার উপর তোমার বাবা মা কিন্তু তোমার মুসলমানিও করাইছে, অনেকে তোমার দাওয়াত খাইছে, তো তোমার মনটা যদি মেয়েলি হয় তুমি তো প্রকৃত একটা ছেলে মানুষ। বাট আমি তো নিজের ছেলে ফিল করি নাই কখনো। আমার চাহিদা কিন্তু আমাদের বাংলাদেশ এমনও আছে, এখন এমন ছদ্মবেশ আছে মেয়ে একটা পুরুষ মানুষের মেয়ে সাজতে পারে, এটা তো আমি জানি না। কেন জানবে না? তুমি একটা শিক্ষিত, তুমি ইংলিশে টকিং করতেছো, তুমি এটা জানবে না কেন বলো? বাট আমি তো কখনো তার সাথে বেড শেয়ার করে আজকে একটা ছেলে মানুষ মেয়ে সেজে ইন্ডিয়া যাচ্ছে, মাদক ব্যবসা করতেছে ওখান থেকে এসে, বাট আপনারা যদি তুমি এই এলাকায় কোনো মাদক নেই, কোনো সন্ত্রাসী নেই, আমাদের বিএনপি সরকার যতদিন আসছে কোনো এইসব ছিল না। আজকে তোমাদের মতো মানুষে আমাদের মতো হিজড়াদের বদনাম হচ্ছে, তুমি না তোমার মতো আরেকজন করতেছে, তাহলে এগুলা কি বলবে? ম্যাম, আমি এখানে একটা কথাই বলবো যে এখানে যদি আমার কোনো ফল্ট থাকে বা পেয়ে থাকেন তাহলে আমাকে যে শাস্তি দিবে আইন আমি সেটাই মেনে নিব। বাবারা আমরা একদিন বলি নেই। আচ্ছা, আমরা কিছুদিন ধরে আমরা জানতে পারলাম যে একটা মেয়ে মানে একটা ছেলে হিজড়া সেজে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতেছে, আসলে এই বিষয়ে কি বলবো? আসলে এই বিষয়ে আমরাও বুঝতে পারি নাই, কিন্তু যেহেতু আমরা কালেকশনে যাই, দোকানে যাই, বাসা বাড়িতে একটা বাবু নাচ গান করতে যাই, তখনই আমাদের বলে যে তোমাদের মতো ছদ্মবেশে হিজড়া এসে আমাদের হেনস্থ করতেছে, মোবাইল চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছেলে মানুষ মেয়ে সাইজা আমাদের হেনস্থ করতেছে। আজকে আমরা হেনস্থের শিকার। আমরা প্রকৃত একটা হিজড়ি, সে একটা পুরুষ মানুষ হয়ে সে মেয়েলি ভাবে চলে ফিরে সে ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে। এটা আমরা আইনের কাছে ব্যবস্থা নিচ্ছি, আইনের কাছে আমরা গিয়েছি, আইনের সাথে একত্র হয়ে আমরা কাজগুলো করতেছি। একটা ছেলে মানুষ সে মেয়ে হয়ে, হ্যাঁ জি আমি একটা ছেলে একটা মেয়ের সেজে একটা হিজড়া আমাদের নাম ভাঙিয়ে এলাকা মাঝে চাঁদাবাজি করতেছে, টাকা তুলতেছে, চুরি করতেছে, ছিনতাই করতেছে, লাখ লাখ টাকা চুরি করতেছে, মোবাইল চুরি করতেছে, স্বর্ণ চুরি করতেছে, রুলি চুরি করতেছে। তো এইসব আমাদের বদনাম হচ্ছে। আজকে আমরা ঘর থেকে বাড়াইতে পারছি না, আমরা মানুষের কাছে 5 টাকা 10 টাকা চাইয়া নেই, 5 টাকা খাই, 5 টাকা থুয়ে দিই। এই যে বঙ্গ মার্কেটে আগুন লাগলো, আমরা হিজড়া সহযোগিতা করছি। এই যে চট্টগ্রামে বন্যার মানুষের পাশে আমরা দাঁড়াইছি, তখন তো ওরা ছদ্মবেশে হিজড়া ছিল না, ওরা ছেলে মানুষ হয়ে আমাদের আজকে আমাদের হেনস্থা করতেছে। আমরা তাদের বিচার চাচ্ছি, আমরা আইনে আমরা বিচার করছি, আমরা আইনের পাশে আছি, আইনের সাথে আমরা সহযোগিতা করবো, এই সেম কথা।